উদ্ধার কাজের আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, এখন পর্যন্ত কতগুলো বগি উদ্ধার হয়েছে, বাকি বগিগুলো উদ্ধারে কতক্ষণ সময় লাগতে পারে, কি জানা গেছে? এখানকার কর্মকর্তারা যেটি আমাকে জানিয়েছেন যে এখন প্রায় কাজের শেষ দিকে তারা রয়েছেন। তারা যেটি বলছেন যে এখানে কিন্তু যে উদ্ধারকৃত যে কয়টি বগি উদ্ধার করা হয়েছে, অর্থাৎ 6টি বগি উদ্ধার করা হয়েছে, আর বাকি বগিগুলো কিন্তু এখানে রেল লাইনের পাশে রেখে আপনার রেল লাইনটাকেই সচল করার চেষ্টা করা হচ্ছে। তারা আশা করছেন যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই হয়তো এই মেরামত কাজটা সম্পন্ন হবে এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কিন্তু ট্রেন চলাচল শুরু হতে পারে। আমার সাথে কথা হয় রেলের পশ্চিমাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুমের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে আমরা সারা রাত কাজ করেছি এবং মানুষের দুর্ভোগ পোহানোর জন্য, বিশেষ করে যারা ঈদের যাত্রী, ট্রেন যাত্রী, তাদের দুর্ভোগ কষ্ট লাঘবের জন্য আমরা দিনরাত কাজ করেছি এবং আমরা আশা করছি যে হয়তো আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই, অর্থাৎ 10টা থেকে 10:30টার মধ্যেই কিন্তু আমরা এই রেল চলাচলটা কিন্তু স্বাভাবিক করতে পারবো। তিনি বলছেন যে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এই দুর্ঘটনার জন্য, আমরা সচেষ্ট আছি ভবিষ্যতে যেন এ ধরনের আর কোনো ঘটনা না ঘটে। তিনি জানিয়েছেন যে দায়িত্ব অবহেলার জন্য ইতিমধ্যে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহীদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এই ঘটনা তদন্তের জন্য 4 সদস্যের কিন্তু একটি তদন্ত কমিটিও করা হয়েছে। তিনি জানিয়েছেন যে এইতে মূলত এইখানে রেল স্টেশন মাস্টারের মেসেজ ওই ট্রেনের চালক, অর্থাৎ নীলসাগরের চালক, সেটি খেয়াল না করায় অথবা তিনি এটা গুরুত্ব না দেওয়ার কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটে। সবশেষ আমি আপনাকে জানাতে চাই যে বর্তমানে কিন্তু আপনার ঢাকা থেকে আসা বিভিন্ন ট্রেনের যাত্রীরা সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে নামার পর সেখান থেকে 3 কিলোমিটার দূরবর্তী সাতিয়ানগ্রাম স্টেশনে গিয়ে সেখানে বিকল্প ট্রেনে কিন্তু তারা উত্তরের অন্য জেলা, বিশেষ করে জয়পুরহাট, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী এই জেলাগুলোতে কিন্তু যাতায়াত করছেন এবং একইভাবে ওই নীলফামারী, জয়পুরহাট, আপনার পঞ্চগড়, দিনাজপুরের যাত্রীরা যারা ঢাকাগামী তারাও কিন্তু ওই সাতিয়ানগ্রাম স্টেশনে এসে সান্তাহার পর্যন্ত গিয়ে আবার বিকল্প ট্রেনে কিন্তু ঢাকায় যাতায়াত করছেন। তবে এই দুর্ভোগটি মোটামুটি আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ হবে বলে আশা করছেন এখানকার রেল কর্মকর্তারা। বগুড়া থেকে উদ্ধার কাজের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।